আজকে আমরা ফার্স্টে কেমিস্ট্রি দেখব। কেমিস্ট্রিতে আমরা ডিফিউশন ল শিখছি, তার উপর ম্যাথও করছি। তো আজকে আরও কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব, তোমরাও কয়েকটা করবা আর আমি কয়েকটা করে দিব। এটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 2। আর পিছনে ঠিকমতো দেখা না গেলে আমাকে জানায়। চ্যাপ্টার 2 আচ্ছা, সো এখানে ডিফিউশন আর রিফিউশন রিলেটেড কয়েকটা ম্যাথ দেখবো আমরা। এগুলো তোমাদের পারার কথা অলরেডি। তো এখানে আমরা এই 1 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, আমি এটা এখানে নিয়ে আসি, তারপর সবাই কোশ্চেনগুলো খাতায় তুলবা। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই খাতায় তোলো। এখানে বলছে গ্যাস এ অফ ভলিউম 100 centimeter cube diffuses completely within 290 seconds through a tiny hole. Under the same condition, same volume of carbon dioxide takes 230 seconds to diffuse. So দুইটা কোশ্চেন এখানে। Determine the diffusion rates of A and carbon dioxide, আর আরেকটা হচ্ছে find the molecular mass of gas A. ওকে, আচ্ছা, তো এইখানে এই যে গ্যাস এ যেটা, সেটার আমরা নাম জানি না, এটা একটা আননোন গ্যাস, বাট তার ভলিউম দেওয়া আছে যে তার ভলিউম হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, অ্যান্ড বলছে যে তার ডিফিউজড হইতে টোটাল টাইম লাগে হচ্ছে 290 সেকেন্ডস। এখন আন্ডার দ্য সেম কন্ডিশন বলতে বুঝাইছে যে এই সেম অ্যামাউন্ট অফ, মানে সেম ভলিউমের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে যদি আমি এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করতাম, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এখানে 230 সেকেন্ডস লাগছে। মানে সেম কন্ডিশন, জাস্ট গ্যাসটা এর জায়গায় এখন কার্বন ডাইঅক্সাইড। ওকে, সো আমাদেরকে বলছে যে ডিটারমাইন দ্য ডিফিউশন রেটস অফ এ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। আর 2 নম্বর কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য মলিকুলার ম্যাস অফ গ্যাস এ। ওকে, সো আমরা ফর্মুলা কি শিখছি এখানে? আমরা শিখে আসছি যে রেট অফ ডিফিউশন, এটা বের করার ফর্মুলা হচ্ছে যে কোনো একটা গ্যাস যত ভলিউম যায়, মানে যত ভলিউমে ডিফিউজড হয়, ডিভাইডেড বাই তার টাইম কত, রাইট? সো এখানে এই যে ডিফিউশন রেটস অফ এ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বের করতে বলছে। সো আমরা যদি ডিফিউশন রেট অফ এ বের করতে চাই, সো এ কত ভলিউম ডিফিউজ হয়েছে বলছে 100 সেন্টিমিটার কিউব, আর কত টাইম লাগছে 290 সেকেন্ডস। সো আমাদের অ্যান্সার কি হবে? 100 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই 290 সেকেন্ডস। সো অ্যান্সারটা কত আসে? 100 ডিভাইডেড বাই 290, এটা আসে 0.344। আচ্ছা, এটার আমরা ইউনিট কি লিখব? ভলিউমটা হচ্ছে সেন্টিমিটার কিউবে আর টাইমটা হচ্ছে সেকেন্ডে। সো ইউনিটটা হবে কি? সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার রেট অফ ডিফিউশন অফ দি ফার্স্ট গ্যাস এ। আচ্ছা, তো রেট অফ ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে? এইখানে আমার টাইম কিন্তু ডিফারেন্ট লাগছে, তাই না? এখানে বলছে যে 230 সেকেন্ডস টু ডিফিউজ কার্বন ডাইঅক্সাইডের জন্য, 230 সেকেন্ডস। আর এখানে ওর ভলিউম কত লাগছে, কতটুকু ডিফিউজড হইতে হয়েছে? সেম ভলিউম, তাই না? এখানে বলা আছে সেম ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ কত ভলিউম কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হয়েছে? 100 সেন্টিমিটার কিউব। সো এটা এখানে লিখলাম। সো আমরা যদি এই ক্যালকুলেশনটা পারফর্ম করি ক্যালকুলেটরে, তাহলে we get 100 divided by 230, যেটা আসে 0.435। ইউনিট কি হবে? সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। সো আমরা দুইটা ডিফিউশন রেট বের করা সবাই বুঝছি? কারো কনফিউশন আছে এখানে? এনিওয়ান?
কোশ্চেনটা অবশ্যই খাতায় তুলে নিও। আচ্ছা, সো আমরা দুইটা রেট বের করে ফেলছি, তাই না? সো এখন এই কোশ্চেনটা আমি কোন ফর্মুলা ইউজ করে সলভ করতে পারি? ফাইন্ড দ্য মলিকুলার ম্যাস অফ গ্যাস এ। সো মলিকুলার ম্যাস ইনভলভড এরকম একটা ফর্মুলা আমরা শিখে আসছিলাম, যে গ্রাহামস ডিফিউশন ল, যেটা হচ্ছে R1/R2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট M1/M2, তাই না? আমি পরের হ্যাঁ সরি, এটা হচ্ছে M2 ডিভাইডেড বাই M1। সো আমি এটা পরের পেজে লিখি, ঠিক আছে? পরের পেজে আসি। সো আমাদের ফর্মুলা ছিল R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ M2 ওভার M1। এখানে আমার ফার্স্ট গ্যাস হচ্ছে এ গ্যাস, তাই না? সো আমি এটাকে RA লিখতে পারি, আর সেকেন্ড গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সো আমি এটাকে RCO2 লিখলাম। স্কোয়ার রুট অফ মলিকুলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস অফ এ। এখন আমার টার্গেট কি বের করা এখান থেকে বলো তো? আমার কোশ্চেনে কি চাইছে? মলিকুলার ম্যাস অফ গ্যাস এ। সো এখানে আমার বের করতে হবে কি? MA বের করতে হবে, তাই না? সো আমরা MA কিভাবে বের করব? বোথ সাইড আগে স্কোয়ার করে দাও, RA ওভার RCO2 স্কোয়ারড ইজ ইকুয়াল টু মলিকুলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড ওভার মলিকুলার ম্যাস অফ এ। সো এখান থেকে মলিকুলার ম্যাস অফ এ কত আসে? মলিকুলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড টাইমস rate of carbon dioxide over rate of gas A whole squared. আচ্ছা, what is the molecular mass of carbon dioxide? 44. কিভাবে? কার্বন ডাইঅক্সাইড, রাইট? সো কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, কারণ দুইটা আছে। সেটা কত হয় ক্যালকুলেট করলে? 44 আসে, রাইট? সো এই ভ্যালুটা এখানে বসালাম। আচ্ছা, রেট অফ কার্বন ডাইঅক্সাইড এই যে একটু আগে আমরা যখন বের করছিলাম সেখান থেকে কত আসছিল? 0.435। সো আমি এই ভ্যালুটা এই জায়গায় বসাবো, 0.435 ডিভাইডেড বাই আমার রেট অফ ডিফিউশন অফ গ্যাস এ কত ছিল? 0.344। সো ওইটাকেও বসালাম, 0.344 স্কোয়ার। সো ভ্যালুটা কত আসে আমরা দেখি। সো এই ভ্যালুটা আসে 70.36, 70.36 আর অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার, এটাই রেখে দাও। দেখো তো এটা সবাই বুঝছি কিনা? আমাদের দুইটা রেট একটু আগেই আমরা আলাদাভাবে বের করে আসছি, ভলিউম ডিভাইডেড বাই টাইম করে। আর সেই R1/R2 ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ M2/M1। সো এখন R1 হচ্ছে RA, R2 হচ্ছে RCO2, আর M2 হচ্ছে MCO2, আর M1 হচ্ছে MA। দেন আমি MA বের করার জন্য এখানে স্কোয়ার করলাম, সাইড চেঞ্জ করলাম। MCO2 হচ্ছে 44, এই যে এইভাবে, ইন্টু RCO2 হচ্ছে যে একটু আগে বের করছি 0.435, সেটা এখানে বসাইছি। আর RA হচ্ছে 0.344, সেটাও এখানে বসাইছি, স্কোয়ার করছি, ভ্যালুটা আসছে 70.36। বুঝা গেছে? আচ্ছা, সো এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাথ। ওকে, সো আমরা পরেরটায় আসি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2টা সবাই খাতায় তুলো। আচ্ছা, এখানে বলছে among two gases of same volume, one has molecular mass 16 and it takes 10 seconds to diffuse. The other gas has molecular mass 64. How much time will it take to diffuse? ওকে, সবাই এটা করো। দুইটা গ্যাস আছে সেম ভলিউমের, একটা মলিকুলার মাস 16 আর আরেকটা হচ্ছে 64, দ্যাট ইজ 4 টাইমস। তো ফার্স্টেরটা যদি 10 সেকেন্ডস লাগে টোটালটা ডিফিউশন হইতে, তাহলে সেকেন্ডটার কতটুকু লাগবে
এটা বের করো। সেকেন্ডটা ডেফিনেটলি একটু বেশি টাইম লাগার কথা, তাই না? যার ম্যাস যত বেশি সে তত আস্তে ডিফিউজ হয়। সো এটা সবাই করো। এখানে তোমার হেল্পিং ফর্মুলা হচ্ছে দুইটা, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি, আর আরেকটা হচ্ছে আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট এম টু বাই এম ওয়ান। ঠিক আছে? না, একটু ভুল করছো, কাছাকাছি গেছে আর একটু। তুমি স্কোয়ার রুটটা মিস করছো। আচ্ছা দেখো, সো এটা কেউ বের করছো কত আসছে? আচ্ছা করো। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 20 সেকেন্ডস। আচ্ছা কিভাবে করি দেখো। সো দুইটা গ্যাস বলছে যাদের ভলিউম সেম। ওকে, সো ধরো আমাদের গ্যাস দুইটা হচ্ছে গ্যাস 1 আর হচ্ছে গ্যাস 2। সো এখানে এটাকে এভাবে লিখি, ধরো গ্যাস 2। আচ্ছা, তো আমাদের এই দুইটা গ্যাসের ভলিউম সেম, দ্যাট ইজ এইটার ভলিউম যদি V1 হয়, এটার ভলিউম যদি V2 হয়, দেন এই V1 আর V2 হচ্ছে কি ইকুয়াল, রাইট? আচ্ছা, আর এটার ফার্স্টেরটা মলিকুলার ম্যাস কত বলছে? M1 ইকুয়ালস 16, আর সেকেন্ডটা মলিকুলার ম্যাস বলে দিছে 64, 4 টাইমস আর কি। সো এখন বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু ডিফিউজ। ফার্স্টেরটা যদি 10 সেকেন্ড টাইম নেয়, ফার্স্টেরটা হচ্ছে এই যে ফার্স্টেরটার জন্য টাইম হচ্ছে 10 সেকেন্ডস, তাহলে সেকেন্ডটার জন্য টাইম কত? সো আমরা কি ফর্মুলা জানি ডিফিউশনের? এই যে এই দুইটা। সো আমরা যদি গ্যাস 1 আর গ্যাস 2 এর জন্য এইভাবে তোমার এই ফর্মুলাটা লিখি, R1 বাই R2 ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ M2 ওভার M1। ওকে, আচ্ছা R1
R1 হচ্ছে তাহলে কি V1/T1, দ্যাট ইজ ফার্স্ট গ্যাসের যতটুক ভলিউম ডিফিউজড হয়েছে সেইটা ডিভাইডেড বাই তার কতটুক টাইম লাগছে। সো আমরা এটাকে লিখতে পারি V1/T1, এই যে এইটুকের ভ্যালু V1/T1। আর এই R2-র ভ্যালু কত লেখা যায়, V2/T2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ M2/M1, তাই না? হ্যাঁ, V হচ্ছে যে ভলিউম, রেট ইজ ইকুয়াল টু ভলিউম বাই টাইম, ঠিক আছে? আচ্ছা, এরপর এইটাকে দেখো, এটাকে আমরা সিম্পলিফাই করে কীভাবে লিখতে পারি, V1T2 ডিভাইডেড বাই V2T1, তাই না? আচ্ছা, একটু উপরে লিখি, এটাকে আমরা হালকা উপরে এইভাবে লিখতে পারি যে এই V1/T1 ডিভাইডেড বাই V2/T2 মানে কি, V1T2 ডিভাইডেড বাই V2T1 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট M2/M1। আচ্ছা, V1 আর V2 সেম না, বলাই ছিল ভলিউম হচ্ছে সেম, দেন আমি এই V1 আর এই V2-কে কি ক্যান্সেল করে দিতে পারি না? এটা তো সেম জিনিস, রাইট? V1 আর V2 যদি ইকুয়াল হয় কেটে দেওয়া যায় ওদেরকে। আচ্ছা, আর T2 আমার বের করতে বলছে, তাই না? আর T1 দেওয়া আছে, সো এখান থেকে উই ক্যান রাইট, দেখো T2 ইজ ইকুয়াল টু T1 টাইমস স্কোয়ার রুট M2/M1। তোমার T1 এর ভ্যালু এই সাইডে লিখি, T2 ইজ ইকুয়াল টু T1 এর ভ্যালু দেওয়া, T1 কত 10 সেকেন্ডস, আর M2 কত 64, আর M1 কত 16। সো 16 64 এটা ডিভাইড করলে কত আসে 4, স্কোয়ার রুট অফ 4 কত 2, তো 10 2s are 20 সেকেন্ডস। কারো এই প্রবলেমটায় কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের গ্রাহামসের যে ডিফিউশন ল, ওটা হচ্ছে R1/R2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট M2/M1। সো আমাদের এখানে R1-এর আরেকটা ফর্মুলা আছে যে ভলিউম ওভার টাইম। সো আমি এখানে এইটা লিখলাম, অ্যান্ড আমাদের কোশ্চেনে বলা ছিল সেম ভলিউমের দুইটা গ্যাস, দ্যাট ইজ এই V1 আর V2 অ্যাকচুয়ালি সেম জিনিস। ওকে, সো আমি ওইটা লেখার পর এই V1 V2-কে কাট করতে পারি, অ্যান্ড দেন এখান থেকে থাকে T2/T1 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট M2/M1। অ্যান্ড T2 হচ্ছে এই যে 10, আমাদের টার্গেট হচ্ছে T2 বের করা। এখানে বলাই আছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু ডিফিউজ, মানে সেকেন্ড গ্যাসটা। সো আমি যদি একটু অ্যারেঞ্জমেন্ট করি, T2 ইজ ইকুয়াল টু আসে T1 টাইমস রুট ওভার M2/M1, অ্যান্ড দেন জাস্ট ভ্যালু বসানো। T1 হচ্ছে 10 সেকেন্ডস, এই যে 10 সেকেন্ডস, স্কোয়ার রুট M2 হচ্ছে এই যে 64, আর M1 হচ্ছে 16, ক্যালকুলেট করলে 20 সেকেন্ডস আসবে। বোঝা গেছে সবার? এবার করাবে সামনে। তোমাদের কি এই চ্যাপ্টার শেষ করে ফেলছে? শেষ করছে? এটা তো দেখায় সব সময়, এটা তোমার পরীক্ষায় আসবে না দেখাইলেও। তুমি কোনো স্যারের কাছে পড়তেছো স্কুলের? এটা ইউজুয়ালি কি করে আমি বলি, আমাদের সময় স্কুলের ক্লাসে এটা দেখাইতো না, বাট কোচিংয়ের স্যার এগুলো পড়াইতো, এগুলো আবার পরীক্ষায় আসতো, বুঝছো? এটা তোমার পারতে হবে আর কি। যেমন এই যে এইটাই তো তোমাদের, মানে এই অ্যাসাইনমেন্টটা তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা ওদের জন্য বানানো, ওদের পরীক্ষায় এগুলো আসছে। ওকে, সো এর জন্য আমিও পড়াচ্ছি। আমার কোনো আইডিয়া নেই এটা। আচ্ছা, সো এটা বোঝা গেছে সবার? ওকে, সো আমরা এর পরের কোশ্চেনে আসি। একটু ওয়েট। আচ্ছা, সো পরের কোশ্চেনে আমাদেরকে বলছে যে এই যে 3 নাম্বারটা দেখো, at same temperature and pressure an unknown gas and chlorine gas have diffusion rate through a same hole respectively 6:5. Find the molecular mass of the unknown gas. আচ্ছা, মানে টেম্পারেচার আর প্রেশার সেম। আমরা সব ম্যাথেই অ্যাকচুয়ালি টেম্পারেচার আর প্রেশার সেম অ্যাজিউম করেই করি।
এটা বাই ডিফল্ট। সো এখন আমাদের বলছে অ্যান আননোন গ্যাস অ্যান্ড ক্লোরিন গ্যাস হ্যাভ ইফিউশন রেট থ্রু আ সেম হোল রেসপেক্টিভলি 6:5। এটা কি বোঝায় আমি একটু বুঝাই বলি। ধরো কোনো একটা জায়গা দিয়ে ধরো ওই আননোন গ্যাসটা যদি লাইক 6 মিটার কিউব ক্রস করে, তাহলে আমার ওই ক্লোরিন গ্যাসটা ক্রস করে হচ্ছে 5 মিটার কিউব। বুঝা গেছে? রেশিওটা হচ্ছে 6:5। যদি আননোন গ্যাসটা এখান থেকে 60 মিটার কিউব ডিফিউজড হয়, তাহলে ওই ক্লোরিন গ্যাস কতটুকু ডিফিউজড হবে বলো তো? 50, তাই না? সো এইটাই হচ্ছে রেশিওর আইডিয়াটা। সো আমাদের বলছে যে একটা আননোন গ্যাস আর ক্লোরিন গ্যাস, তাদের ইফিউশন রেট হচ্ছে 6:5। ফাইন্ড দ্য মলিকুলার ম্যাস অফ দি আননোন গ্যাস। সেটা সবাই করো তো। এটা হচ্ছে সিম্পলি গ্রাহামস ডিফিউশন ল এর অ্যাপ্লিকেশন। সবাই বের করো যে আননোন গ্যাসটার মলিকুলার ম্যাস কত। মানে এখানে তোমার এই যে রেট অফ, ধরো আননোন গ্যাসটা হচ্ছে এক্স, সো রেট অফ এক্স ইজ টু রেট অফ ক্লোরিন, এইটা দেওয়া আছে 6:5। সো এখান থেকে তোমার ম্যাস অফ এক্স এটা বের করতে হবে। গ্রাহামস ডিফিউশন ল অ্যাপ্লাই করো, তাহলেই হবে। দেখো এসএসসি তো আসে। আচ্ছা, এটা কিভাবে করবা দেখো। এই যে রেশিও দেওয়া আছে, সো রেশিওটা অ্যাকচুয়ালি কি ডিভিশন মিন করে না? সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, রাইট? রেশিও মানেই হচ্ছে কি ডিভিশন। আচ্ছা, অ্যান্ড দেন আমরা গ্রাহামস ডিফিউশন ল ইউজ করে লিখতে পারি Rx/RCl2 will be equal to square root of mass of chlorine gas divided by mass of unknown gas is equal to 6/5. আমাদের টার্গেট কি বের করা? mx বের করা। সো এটার জন্য আমরা এটাকে স্কোয়ার করব বোথ সাইডে, অ্যান্ড এখান থেকে আসবে 36/25, অ্যান্ড দেন mx এর ভ্যালু কত আসে? 25/36 টাইমস mCl2, অ্যান্ড এটা যদি এই পাশে ক্যালকুলেট করি mx ইজ ইকুয়াল টু 25/36। ক্লোরিন গ্যাসের ম্যাস কত? Cl, ওইটা হচ্ছে একটা ক্লোরিনের। এখানে দেখো আমি যখন দেখছি Cl2 লিখছি, তাই না? ওইটা হবে 71। মানে শুধু ক্লোরিন বললে আমরা বুঝি Cl, আর যদি বলে ক্লোরিন গ্যাস তখন তোমার বুঝতে হবে এখানে দুইটা আছে। ওকে, আচ্ছা। সো এখান থেকে আসবে কত? অলমোস্ট 50-র মতো আসবে। এটা ক্যালকুলেট করা যাক। $49.305। এটার কোনো ইউনিট হয় না।
ওকে, এই মলিকুলার ম্যাসের অ্যাকচুয়ালি কোনো ইউনিট নেই, এটা তুমি চ্যাপ্টার 5-এ গিয়ে বা 6-এ গিয়ে শিখবা। আচ্ছা, এরপর এইখানে তোমার একটা মানে নর্মাল কোশ্চেন আছে, এটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন না, এখানে হচ্ছে ডিফিউশনের ডেফিনেশন চাইছে আর ইফিউশনের ডেফিনেশন চাইছে আর এক্সপ্লেইন দ্য ডিফারেন্সেস বিটুইন ডিফিউশন অ্যান্ড ডিফিউশন। তো তোমরা কোশ্চেনটা তুলে রাখো, এইটা মানে এখন লেখার দরকার নেই, এটা জাস্ট তুলে রাখো আর কি। আমরা তো ডিফিউশন ইফিউশনের ডেফিনেশন আগেই বলে আসছি, আর ডিফারেন্সগুলোও বলছি যে একটা হচ্ছে স্পন্টেনাস আর একটা হচ্ছে প্রেশারে কাজ করে। সো এটা একটু লিখে রাখো, আর এটা তোমার বইতে পেজ 24-এও খুব ডিটেলড ওয়েতে দেওয়া আছে, একটু লিখে রাখো এটা। What is diffusion, what is effusion, and explain the differences between diffusion and diffusion. আচ্ছা, এর পরের যে কোশ্চেন 5 নাম্বার, ওটা ছিল 4, এখন হচ্ছে 5। তো 5-এর কোশ্চেনটাও ম্যাথমেটিক্যাল না, বাট স্টিল এটা আমি একটু লিখে দিব যে রাইট ডাউন দ্য গ্রাহামস ডিফিউশন ল। সো এটা আমরা ফর্মালি লিখবো কিভাবে, যে দ্য রেট অফ ডিফিউশন, দ্য রেট অফ, এটা সিকিউতে ইউজুয়ালি 1-এ আসে। ওকে, দ্য রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল to the square root of molecular mass of a gas. Okay, Graham's diffusion law স্টেটমেন্টটা হচ্ছে the rate of diffusion is inversely proportional to the square root of molecular mass of a gas. আচ্ছা, এখানে আমরা কিছু নিউ টার্ম দেখতেছি, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তো এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করি। মলিকুলার ম্যাস আমরা কি দিয়ে ডিনোট করি? এম দিয়ে, রাইট? আর এটার স্কোয়ার রুট, সো আমি এই যে স্কোয়ার রুট দিলাম। আর এইখানে তোমার বলছে যে এইটার ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, রেট অফ ডিফিউশনকে আমরা ইউজুয়ালি কি দিয়ে ডিনোট করি? আর দিয়ে। এখন যখন বলবে শুধু প্রপোর্শনাল, তখন এরকম একটা সাইন দিব আমরা, ঠিক আছে? এটা বোঝায় প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে তোমার রাইট সাইডটা যত ইনক্রিজ করবে, লেফট সাইডটাও তত ইনক্রিজ করবে। যদি রাইট সাইডটা তোমার থ্রাইস ইনক্রিজ করে, তাহলে লেফট সাইডটাও থ্রাইস ইনক্রিজ করবে। রাইট সাইডটা যদি 15 টাইমস হয়, লেফট সাইডটাও 15 টাইমস ইনক্রিজ হবে। এটাকে বলে প্রপোর্শনালিটি। সো এখানে যখন ইনভার্সলি প্রপোর্শনাল বলবে, তখন তোমার বুঝতে হবে যে এটা হচ্ছে আসলে মানে ইনভার্সটা, দ্যাট ইজ এইটা উল্টায় যাবে। এই যে এইখানে যে কোয়ান্টিটি আছে, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স লিখবো। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি এটা বুঝো? ধরো এক্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি বলো তো? 1/x। আর তোমার এইটার অ্যাডিটিভ ইনভার্স কি বলো তো? মানে সামনেরটা মাইনাস, বুঝতে পারছো? আচ্ছা, সো এইখানে এই যে ইনভার্সলি প্রপোর্শনাল যখন বলবো, তখন আমার যেটা করতে হবে, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা নিতে হবে, ঠিক আছে? সো সেটা কীরকম? এখন এখানে তো আমার এটা বলছে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি শুধু প্রপোর্শনাল বলতো এইভাবে লিখতাম, বাট এটা কি বলছে? ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা এটাকে এইভাবে লিখব যে ফার্স্ট অফ অল এম তার স্কোয়ার রুট, বাট ওইটার আবার ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাটস ওয়াই এখানে 1 ডিভাইডেড বাই ওইটা, অ্যান্ড এইটার প্রপোর্শনাল হচ্ছে আমাদের আর। দ্য রেট অফ ডিফিউশন অফ গ্যাস is inversely proportional to the square root of molecular mass of that gas. So এটাই হচ্ছে গ্রাহামস ডিফিউশন ল। ওকে, এটা সিকিউতে 1-এ যদি আসে, তোমার জাস্ট এই লাইনটা লেখাই না। যদি সিকিউতে
সিকিউতে 2-তে আসে তখন তুমি এক্সট্রা এই লাইনটাও লিখবা অ্যান্ড পরে আরও একটা লাইন লিখবা যে ওই যে ফর্মুলাটা R1/R2 ইজ ইকুয়াল টু √m2/m1। এটাও একটু লিখে দিই। হ্যাঁ, ওইটাও গ্রাহামস মানে ওইটা দিয়ে হচ্ছে আমি রেটটা বের করি, আর এটা হচ্ছে রেটটা কার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, না না, দুইটাই না, ওইটা হচ্ছে ডিফিউশন রেটের ডেফিনেশন। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর একটা ছোট ওয়ান লাইনের একটা সিকিউর কোশ্চেন আছে, মানে এগুলো সিকিউতে 1-এই আসে বা এমসিকিউতে আসে ইউজুয়ালি। তো এটা হচ্ছে যে আমাদের হোয়াট ইজ ডিফিউশন রেট অ্যান্ড রাইট ইটস ইউনিট। ডিফিউশন রেটের ডেফিনেশন কি অ্যান্ড রাইট ইটস ইউনিট। সো ডিফিউশন রেটের ডেফিনেশন দেওয়ার জন্য ওই যে একটু আগে আমি যেটা বললাম যে আর ইজ ইকুয়াল টু V/T, এটা হচ্ছে ডিফিউশন রেটের ডেফিনেশন, মানে ডিফিউশন রেট বলতে কি বোঝায়। ওকে, সো এটা হচ্ছে যে পার সেকেন্ড টাইমে, মানে ইন ইচ 1 সেকেন্ড দ্য অ্যামাউন্ট অফ গ্যাস ডিফিউজড ইজ কল্ড দ্য ডিফিউশন রেট অফ দ্যাট গ্যাস। ওকে, যে আমার 1 সেকেন্ডে ওই গ্যাসটা কত ভলিউম ডিফিউজড হচ্ছে। সো এখানে আমরা লিখে রাখি দ্য ভলিউম অফ গ্যাস, the volume of a gas diffused in 1 second is called its diffusion rate. কোন একটা গ্যাসের ভলিউম 1 সেকেন্ডে যতটুক ডিফিউজড হয় সেটাই হচ্ছে তার ডিফিউশন রেট। এটা হচ্ছে ডিফিউশন রেটের ডেফিনেশন। অ্যান্ড এটার ইউনিট কি? এসআই ইউনিট লিখতে বলছে। আচ্ছা, এসআই ইউনিট সবাই চিনো? এসআই, আচ্ছা এটা হচ্ছে এসআই বলতে বোঝায় মানে ইন্টারন্যাশনাল সিস্টেম আর কি। সো এসআই ইউনিট বলতে আমরা অ্যাকচুয়ালি এই ইউনিট সিস্টেমটাকে বোঝাই। অ্যাকচুয়ালি অনেকগুলো ইউনিট সিস্টেম আছে, একটা হচ্ছে এমকেএস, আরেকটা হচ্ছে সিজিএস, আরেকটা হচ্ছে এফপিএস। সো আমরা এই এমকেএসকে বলি হচ্ছে এসআই। এমকেএস বলতে বোঝায় মিটার কেজি সেকেন্ড। আর সিজিএস কি বোঝায় বলো তো? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ওকে, সো এমকেএস হচ্ছে একটা ইউনিট সিস্টেম, আর সিজিএস আরেকটা ইউনিট সিস্টেম, আর এটা হচ্ছে ফুট পাউন্ডাল সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তোমার এই ইউনিটটা আমরা ইউজুয়ালি অত বেশি ইউজ করি না, আমরা সবসময় এই দুইটাই ইউজ করি। আচ্ছা, তো এখন এই এমকেএস সিস্টেমটাকে আমরা এসআই ইউনিট সিস্টেম বলি। সো এখানে আমাদের ভলিউমের এসআই ইউনিট কত বলো তো? আমাদের না না, দেখো এমকেএস হচ্ছে লেংথের ইউনিট মিটার, সো ভলিউমের ইউনিট কি? মিটার কিউব। তুমি কি কিউবিক মিটার বলছো? ও আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে মিটার কিউব। আর টাইমের ইউনিট কত এসআইতে? সেকেন্ড। সো এটার ইউনিটটাকে আমি কি বলবো? মিটার কিউব পার সেকেন্ড। এটাই হচ্ছে এসআই ইউনিট অফ ডিফিউশন রেট। আর এক্সামের জন্য এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। দ্য ভলিউম অফ আ গ্যাস ডিফিউজড ইন 1 সেকেন্ড ইজ কল্ড ইটস ডিফিউশন রেট। সিজিএস ইউনিটে কি হইতো এটা বলো তো? কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড আর সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। কিউবিক সেন্টিমিটারকে আবার আমরা সিসিও বলি, তাই না? 100 সিসি ওয়াটার মানে 100 সেন্টিমিটার কিউব ওয়াটার। আচ্ছা, আচ্ছা, দেন এখানে আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের বলছে when you open the gas cylinder used for cooking which action takes place first, diffusion or effusion? Explain this process. বলো তো কোনটা আগে হয়? হ্যাঁ, এফিউশন। কারণ একটা গ্যাস সিলিন্ডার এরকম যদি থাকে, সো এখানে একটা তোমার ভালভ লাগানো থাকে, আর আমি যখন এইখান থেকে তোমার
এই কুকিংয়ের জন্য গ্যাস বের করতে যাচ্ছি, তখন ফার্স্টে একটা টাইনি হোল দিয়ে এই একটা প্রেশারাইজড প্রসেসের মাধ্যমে এখান থেকে গ্যাস বের হয়ে আসে, তাই না? একটা এই পাইপের মধ্য দিয়ে। সো এইখানে ফার্স্টে কি হবে? ইফিউশন হবে, আর দেন আমি যখন এটাকে কুকিংয়ে ইউজ করব, এটা আরও একটা লার্জার ভলিউমে ডিফিউজড হবে, ঠিক আছে? সো ফার্স্টে ইফিউশন, দেন ডিফিউশন। বুঝা গেছে? এটাও জাস্ট এমসিকিউতে আসার মতো কোশ্চেন। আর এখানে এক্সপ্লেইন দিস প্রসেস বলতে বুঝাইছে যে যেই প্রসেসটা এখানে আগে হয়, এখানে তো দুইটা প্রসেসের নাম দেয়, একটা হচ্ছে ইফিউশন আর একটা হচ্ছে ডিফিউশন। কোনটা আগে হয় বলতেছি? ইফিউশন। তো তুমি এখানে ইফিউশনের ব্যাপারে কিছু কথাবার্তা লিখবা, যে ইফিউশনের ডেফিনেশন কি, আর লাগলে একটা ছবি এঁকে দিবা যে ইফিউশন হচ্ছে একটা টাইনি হোলের মধ্য দিয়ে যদি হাই প্রেসারে এরকম কোনো একটা পার্টিকেল বের হয়ে আসে, মানে ডিফিউশনের মতোই, জাস্ট এইখানে এটা স্পন্টেনাস প্রসেস না। না না, এরকম কোনো ইয়া নেই। সায়েন্টিফিক ফিগারের লেবেলিং শুধু বায়োলজিতে লাগবে, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রিতে লাগবে না, আর ফিজিক্স কেমিস্ট্রিতে অত দিতেও হয় না, এটা অপশনাল। এইখানে তুমি তাহলে এফিউশনের ডেফিনেশনটা লিখে দেবে, একটু ফাঁকা রেখে দাও। না, ডিফিউশনটা ওইখানে বলাই আছে যেই প্রসেসে হয় ওই প্রসেসটাকে খালি এক্সপ্লেন করে, এক্সপ্লেন দিস প্রসেস। আচ্ছা, এরপর লাস্ট কোশ্চেন এখানে, আচ্ছা লাস্ট কোশ্চেনে আমাদের ওই যে টিউবের একটা ম্যাথ আমরা দেখছিলাম ওইটা, যে ইফ হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস অ্যান্ড অ্যামোনিয়া গ্যাস এন্টার রেসপেক্টিভলি দ্য রাইট এন্ড অ্যান্ড দ্য লেফট এন্ড অফ আ গ্লাস টিউব অফ 25 centimeters length at the same moment, at what distance from the left end white smoke of ammonium chloride will form? সো এরকম একটা গ্লাস টিউব আমরা ড্র করি, একটা গ্লাস টিউব, এটা লেংথ বলা আছে, লেংথ কত? 25 সেন্টিমিটার। আচ্ছা, সো এই গ্লাস টিউবটার এখানে ওরা যেভাবে বলছে রাইট হ্যান্ডে হচ্ছে রেসপেক্টিভলি বলছে, সো হাইড্রোক্লোরিক অ্যাসিড যাবে হচ্ছে রাইট হ্যান্ডে, আর এই অ্যামোনিয়া গ্যাসটা কোথায় যাবে? এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। আমরা এই নামগুলো একটু লিখে রাখি। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর NH3-র নেম হচ্ছে অ্যামোনিয়া। সো রাইট হ্যান্ডে যাবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, দ্যাট ইজ আমি এই যে এইখানের যে রাইট হ্যান্ডটা আছে এই জায়গা দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসকে পাস করব, আর এই লেফট হ্যান্ড দিয়ে কাকে এন্টার করাচ্ছি? অ্যামোনিয়া গ্যাস। সো আমাদেরকে এখানে বলছে যে এই টিউবটা যদি 25 সেন্টিমিটার লেন্থের হয়, আর আমি যদি লেফট হ্যান্ডে যে অ্যামোনিয়া গ্যাস আর রাইট হ্যান্ডে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসকে একসাথে ছেড়ে দিই, তো কোথায় অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট স্মোকটা ক্রিয়েট হবে? হোয়াইট স্মোক কেন ক্রিয়েট হয় একটু যদি এক্সপ্লেন করি। আমরা আগের দিনও বলছিলাম যে এখানে দেখো যে এই যে NH3 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা রিয়াকশন করে কি ফর্ম করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝা গেছে? আর এই অ্যামোনিয়াম ক্লোরাইডের কালার কি? এমসিকিউতে আসে, এটার কালার কি? হোয়াইট। আর এটা কীরকম সাবস্টেন্স? স্মোক, ঠিক আছে? হোয়াইট স্মোক, মানে এখানে এই যে এরকম একটা জায়গায় একটা হোয়াইট স্মোক দেখবা। হ্যাঁ, এদিকে হবে।
সো এটা বলছে লেফট এন্ড থেকে কত ডিস্টেন্সে ক্রিয়েট হবে, বুঝা গেছে? সো আমি কিভাবে করব এটা? ফার্স্টে অ্যাজিউম করে নিব যে আমি তো জানি না এটা কোথায় ক্রিয়েট হবে, রাইট? সো আমি অ্যাজিউম করে নিব যে এটা লেফট এন্ড থেকে এক্স ডিস্টেন্সে ক্রিয়েট হবে। লেফট হ্যান্ড থেকে এক্স ডিস্টেন্সে হোয়াইট স্মোকটা ক্রিয়েট হচ্ছে। তাহলে রাইট হ্যান্ড থেকে এটার ডিস্টেন্স কত? এইটুক কত? এটা হচ্ছে 25 মাইনাস এক্স। বুঝা গেছে? সো আমরা এখানে এটা লাস্ট দিনও একবার করে দেখাইছিলাম যে এখানে অ্যাকচুয়ালি এই যে ক্রস সেকশনাল এরিয়াটা, এই যে একটা এরিয়া, তাই না? এখানে একটা এরিয়া আছে না? এই এরিয়াটা আর এই এরিয়াটা কি সেম না? ওকে, আমি আজকে আবার ফার্স্টের থেকে এটা ডিসকাস করতেছি। সো এখন আমাদের একটু পরের পেজে যাওয়া লাগবে। আচ্ছা, সো এখানে আমরা জানি যে গ্রাহামস ডিফিউশন ল বলে রেট অফ অ্যামোনিয়া গ্যাস ডিভাইডেড বাই রেট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ কত হবে বলো উপরে? ম্যাস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিভাইডেড বাই ম্যাস অফ অ্যামোনিয়া। ওকে, আচ্ছা, আগে এই ভ্যালুগুলো আমরা বসাই দিই, তাই না? এইগুলো আমরা অলরেডি ভ্যালু জানি, সো আমরা এই ভ্যালুগুলো অলরেডি এখানে ইনপুট দিয়ে দিই। সো স্কোয়ার রুট হাইড্রোক্লোরিক অ্যাসিডের ম্যাস কত? হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, নাইট্রোজেন হচ্ছে 14, আর হাইড্রোজেন কত? 1 into 3। সেটা কত আসে? স্কোয়ার রুট অফ 35.5 ডিভাইডেড বাই 17, তাই না? ওকে, সো আমরা এখান থেকে পেলাম রেট অফ অ্যামোনিয়া গ্যাস ডিভাইডেড বাই রেট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু, আমরা এই ভ্যালুটা বসাই দিতে পারি ক্যালকুলেট করে। ও আচ্ছা, হ্যাঁ সরি, এটা হচ্ছে 36.5। সো আমরা এটা ক্যালকুলেট করে বসাই। $1.465। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এই লেন্থটা বের করা। সো আমরা জানি যে রেট অ্যাকচুয়ালি ভলিউম ডিভাইডেড বাই টাইম, তাই না? বাট এখানে দেখো যার লেন্থ বেশি তারই ভলিউম বেশি না? সেটা কি ভলিউম বাই টাইম না করে আমরা কি করতে পারি? লেন্থ বাই টাইম দিয়ে করতে পারি না? আর ওইভাবে যদি চিন্তা না করতে চাও তাহলে চিন্তা করো যে এইটার ক্রস সেকশনাল এরিয়া এ, তাহলে এইটার ক্রস সেকশনাল এরিয়া কত? এ। তাহলে ভলিউম কত? উই নো ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ অর এরিয়া ইন্টু হাইট। সো এই যে রিজিয়নটা, এটার ভলিউম কত? এই রিজিয়নটার এ ইন্টু এক্স, তাই না? এখানে এরিয়া হচ্ছে এ আর লেন্থ কত? এক্স। সো আমরা এটার ভলিউম লিখতে পারি, এটা হচ্ছে এ এক্স। আর এই রিজিয়নটার ভলিউম কত? এই যে এই জায়গায় এ ইন্টু 25 মাইনাস এক্স। ক্লিয়ার? তার মানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে ওই জায়গায় আস্তে আস্তে কতটুকু ডিস্টেন্স ক্রস করছে, সরি কতটুকু ভলিউম ডিফিউজড হয়েছে? এ ইন্টু 25 মাইনাস এক্স। আর এই এক্সটা কার ডিফিউজড ভলিউম? অ্যামোনিয়া গ্যাসের, তাই না? এখান থেকে যে অ্যামোনিয়া গ্যাস যাচ্ছে। হ্যাঁ বলো। Three into 1, 3 plus 14, 17, তাই না? নাইট্রোজেন হচ্ছে 14, 7 2s are 14, আর হাইড্রোজেন হচ্ছে 1 into 3। বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে আমাদের ভলিউম কত এটার? এই RNH3 কত হবে? ভলিউম বাই টাইম। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করি, এইখান থেকে অ্যামোনিয়া গ্যাসের এইখানে আসতে যেই টাইম লাগছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখান থেকে এখানে আসতে সেম টাইম লাগছে না? আচ্ছা, দ্যাট ইজ এই যে অ্যামোনিয়া গ্যাস, সে এইখান থেকে এখানে গেছে টি সেকেন্ডে, আর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেও এইখান থেকে এখানে গেছে টি সেকেন্ড। সো অ্যামোনিয়া গ্যাসের ডিফিউশন রেটটা কত? তার ভলিউম
which is ax divided by তার required time t divided by হাইড্রোক্লোরিক অ্যাসিড তার ভলিউম কত a into 25 minus x divided by তার টাইম লাগছে কত t is equal to 1.465 এখন দেখো এই a আর এই a কাটা এই t আর এই t কাটা we get x over 25 minus x is equal to 1.465 বুঝা গেছে এটা সো এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারবো না সবাই সো এটা x এর ভ্যালু কত আসে এটা বের করি তুমি তোমার মতো বের করো এটা আমি ক্যালকুলেটরে করতেছি 14.86 সো লেফট হ্যান্ড থেকে 14.86 সেন্টিমিটার ডিস্টেন্সে এই হোয়াইট স্মোকটা ক্রিয়েট হবে যদি রাইট হ্যান্ড থেকে বলতো জাস্ট 25 থেকে এটা সাবট্রাকশন করবে আর আমি ইনিশিয়ালি এখানে x অ্যাজিউম করতে পারতাম বুঝা গেছে কারো কোশ্চেন আছে এখানে আচ্ছা এখন কথা হচ্ছে এখানে এই যে এরিয়া টাইম এগুলো অ্যাকচুয়ালি দরকার নাই তুমি যদি একটু কমন সেন্স খাটাও যে আসলে রেট কার বেশি মানে কে তাড়াতাড়ি যাবে যার এই লেন্থটা যত বেশি মানে লেন্থটা যত সে তত তাড়াতাড়ি যাবে তাই না লেন্থটা যার বেশি সেইখানে অনেক তাড়াতাড়ি চলে আসছে আর যে স্লো সে ওই সেম টাইমে এখানে অনেক কম লেন্থ আসছে তাই না সো রেটের মানে এই রেটের রেশিওটা আসলে লেন্থের রেশিও হওয়া উচিত না কারণ যার লেন্থ বেশি তারই তো রেট বেশি তাই না সো আমি এখানে আর NH3 বাই আর HCl কে ডিরেক্টলি x বাই 25 মাইনাস এক্স লিখতে পারতাম না বুঝা গেছে সো এইভাবে করতে পারো বাট আমার মতে যেহেতু তোমরা বিগিনার এইভাবে করাটাই বেটার এরিয়া টাইম ভলিউম এটসেট্রা দিয়ে দিই হ্যাঁ রাইট হ্যান্ড থেকে যদি বলতো তাহলে আমি জাস্ট এই ভ্যালুটাই বের করে 25 থেকে মাইনাস করে দিতাম অর তুমি জাস্ট এইখানেই প্রথমে ম্যাথ করার সময় x ধরে করতে পারতা তাহলে এই সাইডটা 25 মাইনাস এক্স হইতো তখন x এর ভ্যালুটাই অ্যান্সার হইতো বুঝা গেছে আচ্ছা সো কারো কোনো কোশ্চেন আছে এটাই আচ্ছা একটু ওয়েট করো আচ্ছা তোমার বইটা একটু রাখো আমি এইখানে বইটা বের করতেছি না এগুলো জাস্ট তুমি বোঝার জন্য দেখতে পারো ঠিক আছে এক্সামে আসবে যে কোনটা কিভাবে কি করতে হয় এগুলো আসে এটা জাস্ট তোমার বোঝার জন্য আচ্ছা এই জায়গাতে এই যে প্যারাটা এটা একটু সবাই মার্ক করে রাখো কারণ এইটা হচ্ছে তোমার আচ্ছা এই জায়গাটা একটু মার্ক করে রাখো এইখান থেকে এইখানে এটা হচ্ছে সেই ডিফারেন্স আর কি এই যে আমরা বললাম ডিফিউশন আর রিফিউশনের ডিফারেন্স দেওয়া আছে তোমার বইতে পেজ নাম্বার 24 তো এইটা একটু মার্ক করে রাখো এটা খুবই ইম্পর্টেন্ট আর বইতে অ্যাকচুয়ালি লাইনে লাইনে কিছু শর্ট এমসিকিউ টাইপের জিনিসপত্র দেওয়া আছে আমি ওইগুলো এখন বলে দিচ্ছি
আচ্ছা, সো এখানে দেখো ইফিউশন আর ডিফিউশনের ডিফারেন্স বলছে যে আর বাই নেচার সেম কাইন্ডস অফ অ্যাকশনস। বেসিক ডিফারেন্স হচ্ছে ইফিউশন রিকোয়ার্স প্রেজেন্স অফ প্রেশার, যেটা আমরা বলছি, আর ডিফিউশন ডাজ নট ডিপেন্ড অন প্রেশার। ডিফিউশন হচ্ছে একটা স্পন্টেনাস প্রসেস। ওকে, আর এখানে আরও বলছে যে ডিফিউশনে হচ্ছে solid, liquid or gas matter spreads around in a plant medium, but in diffusion only gas matter comes through a fine pore from the container to a gaseous matter. মানে ইফিউশনটা হচ্ছে শুধু গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। আর এখানে আরও বলছে if we open the cylinder but do not ignite our cooker, the gas from cylinder will just come out and mix with air. This is diffusion. আর then the gas that came out would spread around the room, which is diffusion. Therefore both the actions may take place one after another. ওই যে একটা কোশ্চেন সলভ করলাম যে কুকিংয়ের জন্য যে গ্যাস, ওইটাই ফার্স্টে কী হয়, ইফিউশন নাকি ডিফিউশন। আচ্ছা, এইখানে এই যে সিএনজির ফুল ফর্মটা জানতে হবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, আর এইখানে দেখো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হিসেবে আমরা কি ইউজ করতেছি, মিথেন গ্যাস। সো এটা একটু মার্ক করে রাখো। আমরা বইতে সাইডে ছোট করে লিখে রাখি মিথেন গ্যাসের ফর্মুলা। মিথেন গ্যাসের ফর্মুলা হচ্ছে CH4। ওকে, কার্বনের সাথে যদি 4টা হাইড্রোজেন থাকে সেটাকে আমরা মিথেন গ্যাস বলি। ক্লিয়ার? আমরা এই মিথেন গ্যাস চ্যাপ্টার 11-এ গিয়ে খুব ডিটেলসে পড়ব। ওকে, অর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে তোমাদের। আর এখানে দেখো আরও 2টা গ্যাসের নাম আছে, প্রোপেন অ্যান্ড বিউটেন। প্রোপেন আর বিউটেন, এটাও মার্ক করে রাখো। প্রোপেন আর বিউটেন হচ্ছে ভেহিকেলে তোমার ফিউয়েল হিসেবে ইউজ হয়, আর এখানে যে কুকিংয়ের জন্য এটা ইউজ হয়। সেই প্রোপেন আর বিউটেনেরও আমরা ফর্মুলা লিখে রাখি। প্রোপেন হচ্ছে C3H8, এটার ফর্মুলা এমসিকিউতে আসে। আর বিউটেনের ফর্মুলা হচ্ছে C4H10। আচ্ছা, এখানে আমরা আরও কয়েকটা তোমার এই ফর্মুলার নাম একটু লিখে রাখবো। তুমি তোমার বইতে পেজ 22-তে সাইডে লিখে রাখো যে KMNO4 হচ্ছে ইউজুয়ালি পার্পল কালারের হয়। তো KMNO4-এর কালারটাও ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য। আর এই KMNO4-এর নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা এই যে কখনোই এরকম হবে না যে আমরা একসাথে অনেক কেমিক্যাল কম্পাউন্ড মুখস্থ রাখবো। মানে অনেকে যেটা করে যে দেখা যায় গাইডের পিছনে এরকম অনেক কম্পাউন্ডের নামের একটা লিস্ট দেওয়া থাকে, ওইটা ধরে মুখস্থ করার ট্রাই করে, বাট ওইটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ না। তোমার কেমিস্ট্রি পড়তে পড়তে অন দ্য গো তোমার অনেকগুলা এই কম্পাউন্ডের নাম, ফর্মুলা এগুলো আস্তে আস্তে শেখা হবে। ঠিক আছে, এটা আসলে এক্সপিরিয়েন্স থেকে আসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, দেন এই যে এখানে লেখা আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর ওরা এখানে কালারটা বলছে সলিড পিঙ্ক, বাট এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি কি অ্যামাউন্ট নিচ্ছি, যদি অনেক বেশি ডেন্স নেই তখন ওইটা পার্পল কালারও হয়। ঠিক আছে, সো তুমি এইটাও মার্ক করে রাখো, সলিড পিঙ্ক। আর আচ্ছা, এই জায়গাতে ওই যে আমরা এতদিন যা যা ডিসকাস করছি ওইগুলো নিয়ে বলা আছে যে ডিফিউশনের ডেফিনেশন এখানে মার্ক করে রাখো। দ্য টেন্ডেন্সি অফ সলিড, লিকুইড অর গ্যাস টু স্প্রেড স্পন্টেনাসলি অ্যান্ড ইউনিফর্মলি ইন এনি মিডিয়াম ইজ কল্ড ডিফিউশন। আর ওই যে কথাটা বারবার বলছি, ডিফিউশনে হচ্ছে প্রসেসটা স্পন্টেনাস। ওকে, কোনো প্রেশার লাগে না। আর এখানে আরও বলছে ইফ আ ম্যাটার টেক্স লেসার টাইম টু স্প্রেড, দ্যাট ইজ তার যদি টাইম কম লাগে, তার মানে কি সে অনেক ফাস্ট চলে গেছে, তো তখন তার রেট অফ ডিফিউশন কি অনেক হায়ার। এগুলো কমন সেন্স আর কি, আমরা গ্রাহামস ডিফিউশন ল থেকেই জানি যে আর ইজ ইকুয়াল টু আমরা ডিফিউশন রেটের ফর্মুলা থেকেই জানি আর ইজ ইকুয়াল টু V/T।
আমার এই টাইমটা যত কম হবে আমার রেটটা কি তত বেশি হবে। ওকে, সলিড পিঙ্ক একটা কালারের স্পেকট্রাম আর কি, কালারের নাম, মানে নর্মাল পিঙ্ক না, একটু বেশি ডার্ক আর কি। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, নিচের দিকে আসি। আচ্ছা, এইগুলোর নামও একটু সাইডে লিখে রাখো। HCl এখানে লেখো। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর NH3 হচ্ছে অ্যামোনিয়া, তারপর NH4Cl হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর NH4OH, বলো তো এটার নাম কি হবে? NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই যে আমরা যেটা ওই যে ফর্মুলা দিয়ে শিখছি ডিরেক্ট, ওরা ওইটাকেই জাস্ট কনসেপচুয়ালি এখানে ডিসক্রাইব করছে যে হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 2, হিলিয়ামের হচ্ছে 4, নাইট্রোজেনের হচ্ছে 28, অক্সিজেনের হচ্ছে 32, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। সো এখানে হাইড্রোজেন গ্যাসের ম্যাস যেহেতু সবচেয়ে কম, তাই তার ডিফিউশন রেট হচ্ছে সবচেয়ে বেশি, ফাস্টার। আমরা এটা একদম ফর্মুলাটাই জানি, R1/R2 ইজ ইকুয়াল টু √M2/M1, তাই না? এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ তো করছি। আর এই যে কার্বন ডাইঅক্সাইডের ম্যাস সবচেয়ে বেশি হওয়ায় তার ডিফিউশন রেট কি? সবচেয়ে স্লো বা সবচেয়ে কম। দেন আমরা এখানে মেথেন, তারপর হচ্ছে প্রোপেন, বিউটেন, এগুলো শিখলাম। আর এখানে আছে হচ্ছে বার্নিং অফ আ ক্যান্ডেল অ্যান্ড দ্য 3 স্টেটস অফ ওয়্যাক্স। ওয়্যাক্স ইজ আ মিক্সচার অফ ভেরিয়াস হাইড্রোকার্বনস। ওয়্যাক্স কী দিয়ে বানানো এটাও তুমি চ্যাপ্টার 11-এ গেলে শিখবা, 11 আর 12। তো এখন এখানে বলছে যে অর্গানিক কম্পাউন্ডস, এগুলো আপাতত দরকার নেই, বাট এখানে আমার দেখতে হবে যে ওয়্যাক্সের 3টা স্টেট কীভাবে এক্সিস্ট করে। সো আমি যখন ওয়্যাক্সকে বার্ন করি তখন এই নিচের এইগুলো হচ্ছে কি সলিড, বার্নিংয়ের সাথে সাথে এখানে কি হয়? লিকুইড। আর কিছু লিকুইড আবার এক্সেসিভ, মানে একদম এই যে জায়গাটা, এখানে তো সব হিট তো এইখানে, এক্সেসিভ হিটের জন্য কিছু ওয়্যাক্স আবার ভেপারাইজড স্টেটেও থাকে। সো এটা একটা এক্সাম্পল যে তোমার এমন একটা এক্সপেরিমেন্ট যেখানে অ্যাকচুয়ালি একটা ম্যাটেরিয়ালের 3টা স্টেটকেই আমরা একসাথে অবজার্ভ করতে পারি। আচ্ছা, এখানে ওই কথাগুলোই লেখছে। আর ওয়্যাক্সের বার্নিংয়ে কী কী প্রডিউস হয় এটা একটু লেখো। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, লাইট অ্যান্ড হিট। মানে কার্বন, মানে এখানে এরকম যে কোনো হাইড্রোকার্বন, ওয়্যাক্স হচ্ছে একটা হাইড্রোকার্বন আর কি। হাইড্রোকার্বন যেমন ওই যে আমরা মিথেন করলাম না, মিথেন, বিউটেন, প্রোপেন, এই যে এখানে দেখাইলাম না, এইগুলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কারা? যেসব কম্পাউন্ডে কার্বন আছে আর হাইড্রোজেন আছে, বোঝা গেছে? নাম থেকেই বোঝা যায় হাইড্রোকার্বন। তো এখানে কি আছে? কার্বন আর হাইড্রোজেন আছে না, সেটা একটা হাইড্রোকার্বন। এখানে হাইড্রোকার্বন, এটাও হাইড্রোকার্বন। সিমিলারলি এই ওয়্যাক্সও একটা হাইড্রোকার্বন। এইটার ফর্মুলা অনেক কমপ্লেক্স। তো যে কোনো হাইড্রোকার্বনকে আমি যদি কম্বাসন করি, মানে আগুন দিয়ে পুরাই, কম্বাসন করার সময় আমার অ্যাকচুয়ালি একটা রিয়াকশন হয়। যে কোনো জিনিসকে আগুন দিয়ে পুরানো মানে কি? তার সাথে অক্সিজেন গ্যাসের রিয়াকশন করানো। কারণ অক্সিজেন হচ্ছে এমন একটা গ্যাস যে নিজে তোমার মানে নিজে পুড়ে না, বাট অন্য একজনকে কম্বাসনে হেল্প করে, তাই না? এটা শিখছো না যে অক্সিজেন হচ্ছে কম্বাসনে হেল্প করে, বাট নিজে কম্বাস্টেড হয় না। আর হাইড্রোজেন কি? নিজেই কম্বাসন রিয়াকশনের মধ্যে দিয়ে যায়। সো যে কোনো হাইড্রোকার্বনকে তুমি যদি এরকম কম্বাসন করো, দ্যাট ইজ অক্সিজেনের সাথে রিয়াকশন করো, তখন ওইখান থেকে কি পাওয়া যাবে? এটা একদম কমন, ওয়াটার আর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। ওকে, এটা ফিক্সড, বোঝা গেছে? যে কোনো হাইড্রোকার্বন হোক, তুমি সেটাকে যদি কম্বাসন করো, দ্যাট ইজ আগুন দিয়ে যদি পোড়াও, কী পাবা? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। যেমন আমাদের, যেমন ধরো সুগারও একটা হাইড্রোকার্বন। এটার সুগারের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে। সো এটা হচ্ছে C6H12O6। তুমি যদি সুগারকে পোড়াও কী পাবা? কার্বন ডাইঅক্সাইড পাবা আর ওয়াটার পাবা, বুঝা গেছে?
আচ্ছা, আজকে কেমিস্ট্রি এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট দিন এই যে মেল্টিং, বয়েলিং, আর হচ্ছে এখানে আরেকটা আছে তোমার এই যে দেখো ডিস্টিলেশন, সাবলাইমেশন, দুইটা এই দুটো হচ্ছে ল্যাবরেটরি প্রসেস। তো আমরা এইগুলো দেখবো, তারপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। ওকে।